এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে একটি ভর্তা রেসিপি শেয়ার করব, আর সেই ভর্তাটা হলো পটলের কুঁচা দিয়ে ভর্তা। এটা একবার খেলে সারা জীবন মনে থাকবে। চলুন তৈরি করা যাক। তো এখানে আমরা কিছু পটলের কুঁচা ছাড়িয়ে এগুলো ধুয়ে রেখে দিয়েছি। এখন এগুলোতে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। বেশি পানি দিলে কিন্তু আবার সিদ্ধ হবে না। তারপর এখানে কিছু লবণ আর অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। এবার এগুলোকে দিয়ে দিব কিছু সময় সিদ্ধ হওয়ার জন্য। অন্যদিকে কিছু মাছ ভেজে নিব। তাহলে দেখেন পটলের খোসাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে ভাজতে হবে, যার কারণে কিছু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে ভাজবো। এদিকে আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নিব। এদিকে আমাদের পটলের খোসা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন কিছু আস্তে আস্তে রসুন, তারপর কিছু পেঁয়াজ কুচি করে দিয়ে দিব। আর অন্যদিকে খোসাগুলো উঠিয়ে নিব। তারপর ওই পেঁয়াজ আর রসুন গুলো হালকা হালকা লাল হয়ে গেলে তারপর ওখানে দিয়ে দিব শুকনো মরিচ আর কিছু কাঁচামরিচ। তারপর ওগুলোকে একসাথে ভেজে নিব। দেন আমাদের ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নিব। এবার পাটা নিয়ে বসে পড়লাম। এখন এগুলোতে পটলের যে খোসাগুলো ভেজে রেখেছিলাম ওগুলো আগে পিষে নিব। এদিকে আমাদের খোসাগুলো বাটা হয়ে গেছে। এখন শুকনা মরিচ আর ওই কাঁচামরিচ গুলো আলাদা করে এখানে উম, পিষে নিব। এখানে কিন্তু আমরা হালকা লবণও দিয়েছি। তো আমাদের মরিচগুলো পিষা হয়ে গেছে, এখন ওই যে পেঁয়াজ আর রসুন গুলো ছিল ওগুলো দিয়ে দিব। আর যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছগুলো থেকে কাঁটা ছাড়িয়ে রেখে রেখেছি, এখন ওগুলো দিয়ে দিলাম। মরিচ আর মাছগুলো একসাথেই পিষে নিব। তারপর ওখানে কিছু লবণও দিয়ে দিলাম। তো ভর্তাটার সাথে আরো কিছু লবণ অ্যাড করলাম। তো পুরো লবণটা কিন্তু চুলাতে অল্প অল্প করে দিচ্ছি, যার কারণে মনে হচ্ছে যেন অনেক লবণ দিছি। এদিকে এবং অল্প সরিষার তেল দিয়ে ভর্তাটার সাথে মাখিয়ে নিব। খোসাগুলো যে বেটে রেখেছিলাম খোসাগুলো আর এই পেঁয়াজ মরিচ বা যে খোসাগুলো একসাথে মিক্স করে নিলাম। দেন ভর্তাটা এতটাই মজা যে কিছু ভাত নিয়ে পাটায় বসে পড়লাম মেখে খাওয়ার জন্য। পাটায় ভাত মেখে খাওয়া কিন্তু আসলে অনেক মজা। তো দেখেন আমাদের ভর্তাটা হয়ে গেছে। দেন কতটা সুন্দর লাগছে। দেখতে যদি এত মজা লাগে, খেতে না জানি কত মজা লাগবে। তো অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন।